হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সকলেই ভালো আছেন, আশা করি। আজকে আমি জলপাইয়ের আচার বানাচ্ছি। এটা কোনো রোদে রাখার ঝামেলা ছাড়াই করবেন। প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে আমরা রসুন খেতে পছন্দ করি, এইজন্য 2 মুঠখানিক রসুন দিয়ে দিলাম। জলপাইটা আমি আগে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। সরিষার তেলটা একটু গরম হওয়ার পরে রসুন আর সেই সিদ্ধ জলপাইটা দিয়ে দিলাম। তারপরে এই যে 5 ফোড়ন গুঁড়ো করে নিলাম, হালকা তেলে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে এই যে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। অনবরত নাড়তে হবে। এই যে নাড়ছি। এই আচারটা খেতে অনেক মজা লাগে। আপনারা যারা রোদে দেয়া ঝামেলা মনে হয় এইভাবেই আচার রেডি করে ফেলবেন, অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে বিট লবণ গুঁড়ো করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আপনারা যদি বছরখানিক রাখতে চান, 6 মাস 1 বছর, সেক্ষেত্রে আপনি ভিনেগার দিয়ে দেবেন, 2 চামচ ভিনেগার দিয়ে দেবেন। আমার এটা বেশি দিন থাকবে না, 2 সপ্তাহের ভিতরেই শেষ হয়ে যাবে, কারণ আমাদের বাসায় সবাই জলপাই পছন্দ করে। এবার স্বাদ মতন আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। টেস্ট করে দেখার পরে মনে হলো আরেকটু শুকনো মরিচের গুঁড়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন, আমি একটা কাচের জারে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আপনারাও এইভাবে বাসায় রেডি করে নিতে পারেন, খুবই টেস্টি ইয়াম্মি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।